নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আমি দেবশ্রী আপনাদের সাথে আমাদের দীঘা যাওয়ার ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আশা করছি সবার ভালো লাগবে। তো ভিডিওটা যদি ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত পারলে দেখবে, ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না। তো আমরা 30শে জুন সপরিবারে দীঘার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। তো সেখানে আমরা প্রথমে বাড়ির থেকে ভোর 5টার সময় বেরিয়ে ধর্মতলা গেছিলাম। ধর্মতলার থেকে আমরা রায়পুর ক্রুজার ভলভো 9600 করে দীঘার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো আমার কাছে এই মুহূর্তে বাসের ভিডিওটা নেই, সেটা ডিলিট হয়ে গেছে। তো আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে শর্ট ভিডিওতে আপনারা বাসের ভিডিওটা দেখতে পাবেন। তো দেখুন, দেখতে দেখতে আমরা দ্বিতীয় হুগলি সেতু চলে এসেছি। আমরা দ্বিতীয় হুগলি সেতু পার হচ্ছি। তো দ্বিতীয় হুগলি সেতুতে দেখুন সেদিন বৃষ্টিও পড়ছিল খুব। আমরা যখন বেরিয়েছিলাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তো সারা রাস্তায় আমরা মোটামুটি বৃষ্টি পেয়েছি। তো দেখতে দেখতে আমরা কোলাঘাটও পৌঁছে গেছি সবাই মিলে। আর দেখুন ওপাশে কেমন ব্রিজটা দিয়ে ট্রেন যাচ্ছে। তো দেখতে এত অপূর্ব লাগছে বাইরের দৃশ্যটা যে কি বলবো। তারপর আমরা কোলাঘাটে গিয়ে একটা হোটেলে সবাই মিলে আমরা ব্রেকফাস্ট করি। তো আমরা সবাই, এটা আমার বড় ননদ, এটা আমার পুচকে, আমার ছেলে, আমার ননদরা, আমার শ্বশুর শাশুড়ি, আমরা তিনজন, আমি, আমার ছেলে, আমার হাজবেন্ড, আমার ননদে সবাই মিলে আমরা দীঘা গেছিলাম। তো আপনাদের সাথে দেখুন আমরা দীঘার জগন্নাথ মন্দির শেয়ার করছি। আমরা দীঘা পৌঁছে গেছিলাম, এই আমরা জগন্নাথ মন্দির ক্রস করছি। তো তখন আমরা রথের সময় গেছিলাম, মানে ঠিক রথের পরে, তাই এত সুন্দর করে সাজানো আছে ফুল টুল দিয়ে। আর তখন ভিড়ও ছিল, কিন্তু আমরা উইকেন্ডে যাইনি, উইকডেজে গেছিলাম বলে একটু ভিড়টা আমরা কম পেয়েছি। তো এই জগন্নাথ মন্দির আমরা ক্রস করছি। তারপর আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো আমরা আমাদের হোটেল সোনাঝুরিতে ছিলাম। তো হোটেলটা ভালোই ছিল। তো সেখানে আমরা, এই দেখুন আমার কাছে হোটেলের ভিডিও নেই, তাই আমি ফটো শেয়ার করলাম। আর লাঞ্চও আমরা ওখানেই করেছিলাম বলে লাঞ্চের ভিডিও নিয়ে বলেও শেয়ার করলাম। আর এই যে আমার পুচকে ওর মতো সময় কাটাচ্ছে সবার সাথে, এই নিজে নিজের রাইমস বলা, নিজে নিজে খেলা, এই করে বেড়াচ্ছে। আর কি করবে, ওর সমবয়সী তো কাউকে পাচ্ছে না। তো ওর সাথে একটু সময় কাটাবার চেষ্টা করছি। আর ওর দুষ্টু মিষ্টি ভিডিও আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো কেমন লাগে পারলে জানাবেন। তো এখন জনি জনি ইয়েস পাপা রাইমসটা বলছে, তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তারপর আমরা খাওয়া দাওয়া করে বিকেলবেলা আমরা সমুদ্রের বিচে গেছিলাম। সমুদ্রে গিয়ে দেখুন ও দাদানের সাথে ঘোড়া চড়ছে। তো ওই ফার্স্ট টাইম ও ঘোড়া চড়লো, তো খুব খুশি হয়েছে। আর সঙ্গে ওর দাদানও খুব খুশি হয়েছে ওকে ঘোড়া চালাতে পেরে। তো দুজনে মিলে ঘোড়া চড়ছে। তারপর আমরা ওখান থেকে একটু বিচটা ঘুরলাম। তো প্রথমে কিছুতেই ঘোড়ার থেকে নামবে না। সে ঘোড়াতে একবার ওঠার পরে ওকে আর নামানো যাচ্ছে না। তারপর আমরা অনেক কষ্টে ভুলিয়ে ভালিয়ে যে অন্য ঘোড়ায় চড়বো বলে তারপর ওকে নামাতে পেরেছি। দেখুন কত মানুষের ভিড়, সবাই এই সময় এই সমুদ্রের ধারে এসে সময় কাটাচ্ছে। তারপর একটু বাবার সাথে, প্রথম সমুদ্রে যাওয়া ওর এইটা, তো বাবার সাথে সমুদ্রে একটু আনন্দ করছিল। জলটা অ্যাকচুয়ালি ও খুব জল ভালোবাসে, তো সমুদ্রের জলে নেমে খুব ভালো লাগছিল ওর। আর ও এত আনন্দ পাচ্ছিল যে কি বলবো। তারপর এই দেখুন সে বিচে ভিড়টা, সবাই সমুদ্রের ধারে সন্ধেবেলা এসেছে।
আর এত সমুদ্রটাতে দেখে এত ভালো লাগছে, মনে হচ্ছে সারাদিন এখানেই বসে থাকি, শুধু এখানটাতে আর কোথাও যাব না, শুধু এখানেই বসে সময় কাটাই। তারপর আমরা সমুদ্র থেকে একটু দীঘা মার্কেটটা ঘুরছিলাম। এখানে কত রকমের মাছ ভাজা পাওয়া যাচ্ছে। আর এখানে আমার ছেলে একটু জিপ গাড়ি চড়ছে, এটা ওকে গাড়ি চড়ানো হচ্ছে, এবার ওই গাড়িটাও পেয়ে খুব খুশি। আমরা ওখান থেকে হোটেলে চলে এসেছিলাম, হোটেলে এসে ডিনার করে আমরা রেস্ট নিচ্ছিলাম, সেই ভিডিও আর আমরা করিনি। পরের দিন আমরা চন্দনেশ্বর মন্দিরে গেছিলাম, সেখানেও ভিডিও করা হয়নি, তাই কিছু ফটো আপনাদের সাথে শেয়ার করলাম। তারপর চন্দনেশ্বর মন্দির থেকে আমরা দীঘার জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। এই যে আমরা জগন্নাথ মন্দিরের ভেতরে ঢুকছি, এটা হচ্ছে প্রবেশ দ্বার, আর একটা দ্বারও আছে। তো আমরা এখান থেকে আপনাদের জগন্নাথ মন্দিরের ভিউটা দেখাচ্ছি, কারণ ভেতরে আমাদের ভিডিও অ্যালাউ না। আর ওই যে জগন্নাথ মন্দিরের ধ্বজা, যেটা সন্ধেবেলা রোজ চেঞ্জ করা হয়, আর আপনাদের দর্শন করাচ্ছি। দেখুন খুব সুন্দর ভেতরটা, আর এতটা জায়গা জুড়ে মন্দিরটা যে আপনাদের একটু সময় নিয়ে আসতে হবে। এই যে আমরা আস্তে আস্তে জগন্নাথ মন্দিরের ভেতরে প্রবেশ করছি, আর এত সুন্দর ফুল গাছ আর এত গাছগাছালি যে খুব ভালো লাগছে, যেটা বলে ভাষায় প্রকাশ করা যাবে না যে এত সুন্দর লাগছে। সবার কেমন লাগে একটু জানাবেন। আর ভেতরটা খুব সুন্দর, একবার পারলে গিয়ে ঘুরে আসবেন, সবার খুব ভালো লাগবে যারা ওয়েস্ট বেঙ্গলের ভেতর রয়েছেন। আর যারা দূরে রয়েছেন, কখনো যদি আপনারা ওয়েস্ট বেঙ্গলে আসেন, অবশ্যই এই দীঘার জগন্নাথ মন্দিরটা দর্শন করবেন। আপনাদের সাথে দীঘার মন্দিরের ভিউটা একটু শেয়ার করব। আপনাদের কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে যেন ভুলবেন না। আর ভেতরটা এত বড় জায়গা জুড়ে মন্দিরটা হয়েছে যে আপনাদের হাতে একটু সময় নিয়ে মন্দিরটা ঘুরতে আসতে হবে। তো এই মানে এখান থেকে সিকিউরিটিরা সবাইকে ফোন বন্ধ করতে বলছে, তো সেই কারণে আমরা এখান থেকে ফোনটাকে সুইচ অফ করে দিয়েছিলাম, আর দূর থেকে আপনাদের জগন্নাথ দেবকে দর্শন করালাম। আর ঠাকুরের কাছে সবার মঙ্গল কামনা করলাম যে ঠাকুর সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। তারপর ভেতরে ঢুকে আমরা আবার এই নাথ মন্দিরের উদ্দেশ্যে আমরা আবার রওনা দিলাম। তো এখানে আবার আপনারা ভিডিও করতে পারবেন, তো সেই কারণে সবাইকে ভিডিও করতে দেখে আমিও আবার মোবাইলটা বের করে ভিডিও একটু করতে লাগলাম, যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো এই মন্দিরের ভেতরটা এই রকম দেখুন, আর এটা হচ্ছে আসল মন্দির। এই মন্দিরের ভেতরে আমাদের আবার মোবাইল অ্যালাউ ছিল না, মোবাইল বন্ধ করে দিতে বলেছে, তো সেই কারণে মন্দিরের ভেতরের ছবি আপনাদের দেখাতে পারিনি। তো বাইরের থেকে যেইটুকু দেখানো সম্ভব হয়েছে সেইটুকু দেখিয়েছি। আর এই যে আমার ছেলে, সে নিজের খেয়ালেই ব্যস্ত, সে নিজের মতো খেলা করে বেড়াচ্ছে, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আর এত বড় জায়গা পেয়েছে যে ও এত খুশি হয়েছে যে কি বলবো। আর এই ফার্স্ট ও মানে কোথাও দূরে ঘুরতে যাওয়া ওর জন্মের পরে, তো ভীষণ আনন্দ পেয়েছে সবাইকে পেয়ে, এত বড় জায়গা পেয়ে ও ভীষণ মজা পাচ্ছে। তো নিজে খেয়ালেই ব্যস্ত আছে, তাই ওকে ওর মতোই আমরা ছেড়ে দিয়েছি। তো ও নিজে নিজে খেলছে। আর দেখুন ভেতরেও ভিড় আছে, যে আমরা ভেবেছিলাম যে রথের পরে উইকডেজে যাচ্ছে হয়তো অতটা ভিড় পাবো না, তো ভালোই মোটামুটি ভিড় ছিল। আর যেহেতু ভিডিও ভেতরে অ্যালাউ নেই, তাই আমি বাইরের থেকেই একটু জুম করে দেখাবার চেষ্টা করেছিলাম, কিন্তু সেইভাবে আমি করতে পারিনি, আর যেহেতু ওনাদের রুলসটাও আমাদের মানতে হবে। তো এইটাই হচ্ছে আসল মন্দিরের ভেতরটা, যেখানে আমাদের প্রভু জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রা মা আছে। তো এইটাই ভেতরটা।
তো সেটাই আপনাদের একটু দেখালাম। সেইভাবে তো ওনাদের কথাও আমাদের মানতে হবে, সে কারণে আমরা আর ভিডিওটা করিনি। বাইরে থেকে যেটুকু সম্ভব হয়েছে সেটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তারপরে আমরা বাইরেটা একটু ঘুরে দেখছিলাম। তো বাইরেটাও এত সুন্দর যে কি বলবো। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে এই মন্দিরে এই মাঝখানটাতে আমরা বসেছিলাম। এখান থেকে এত সুন্দর হাওয়া আসছিল যে কি বলবো। আর আমার ছেলেকে দেখুন, ও নম করছে ঠাকুরকে। ও এত মন্দির দেখে, আর ও ভীষণ মন্দির ভালোবাসে, ঠাকুর দেবতা ভীষণ ভালোবাসে এই বয়স থেকে। তো ওই মন্দির দেখে ও নম করে বেড়াচ্ছে। আর তারপরে ওর বাবাকে দেখতে পেয়েছে। অ্যাকচুয়ালি ওর বাবা আর ওর বড় পিসা একটু পরে এসছে। বাবাকে দেখে আমরা দেখতে পাইনি, ও ঠিক দেখে দৌড়ে ওর বাবার কাছে চলে গেছে। বাবাকে গিয়ে কত কিছু বলছে যে মন্দির, ঠাকুর। তো বাবার সাথে ও এখন একটু সময় কাটাচ্ছে। তো তারপর আমরা ওখান থেকে হোটেলে চলে এসে সেই ভিডিও আর আমরা করিনি। একটু রেস্ট নিয়ে সন্ধেবেলা আবার আমরা সমুদ্রে বিচে গেছিলাম। এই দেখুন জগন্নাথ টেম্পলটা, রাত্রিবেলার যে ভিউটা এত সুন্দর লাগছে আলো চলার পরে যে কি বলবো। আর দেখুন ভিড়টা, আমরা সকালে খালি খালিতে দেখে নিয়েছি, আর বিকেলে তেমনি ভিড় হয়েছে, লাইন দিয়ে সবাইকে ঢুকতে হচ্ছে। আর ভিউটা পুরোটা আপনাদের সাথে শেয়ার করলাম। যেতে রাস্তায় যেতে যেতে খুব সুন্দর লাগছিল। ইচ্ছা ছিল সন্ধেবেলাটা যাওয়ার, কিন্তু সময় হয়ে উঠলো না বলে আর যেতে পারলাম না। আর এই হচ্ছে জগন্নাথ ধামের গেটটা। তারপর আমরা ওখান থেকে ওল্ড দীঘার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এই যে সমুদ্র, যেটা এখানে এসে পুরো মনে এত শান্তি লাগে যে কি বলবো। ওল্ড দীঘা ঘোরার পরে ওল্ড দীঘার মার্কেটটা ঘুরছিলাম। এই দেখুন কত রকমের জিনিস, বাচ্চাদের খেলনার থেকে শুরু করে ঘর সাজানোর জিনিসপত্র, ব্যাগ, অনেক কিছু পাওয়া যাচ্ছে এই মার্কেটে। চাবি স্ট্যান্ড, দীঘা সমুদ্র সৈকত লেখা, তারপরে পেন স্ট্যান্ড, জয় জগন্নাথ লেখা। কি সুন্দর দেখুন, কি সুন্দর কাঠের মধ্যে কাঠের কাজ করা, কি সুন্দর। এই যে ও দাদানের সাথে বন্ধুকে বেলুন ফাটাচ্ছে আর খুব মজা পাচ্ছে। তারপরে আমরা ওখান থেকে একটু সমুদ্র সৈকতটা ঘুরে দীঘার ওল্ড দীঘার মার্কেটটা একটু ঘুরলাম। ঘোরার পরে আমরা ওখান থেকে সেদিন আমরা বাইরেই খেয়েছি। বাইরে খাওয়া দাওয়া করে আবার হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। ব্যাস এইভাবেই সেই দিনটাও কেটে গেল। পরপর দুদিন খুব ভালো কেটে গেছিলো। পরের দিনই আমাদের ফেরার পালা। তো পরের দিন সকালবেলা সমুদ্রে গেছিলাম। সমুদ্রের ওখানে আমরা আর ভিডিও করিনি, কারণ সেদিন হালকা হালকা বৃষ্টি পড়ছিল আর ভিডিও করার কথা মাথাতেও ছিল না। তাই কয়েকটা ফটো আমরা আপনাদের সাথে শেয়ার করলাম। এই হচ্ছে তার ছোট্ট একটা ভিডিও। সেই দিন আমরা আবার ফিরলাম। এই যে ফেরার ভিডিও। আমরা দ্বিতীয় হুগলি সেতু ক্রস করছি, আর দূরে আমরা হাওড়া ব্রিজটা দেখলাম। এই গঙ্গার ধার দিয়ে যাচ্ছি। ব্যাস আমাদের এই ছিল দীঘার ছোট্ট ভিডিও। আপনাদের কেমন লাগে জানাবেন। আর এই যে হাওড়া ব্রিজটা দেখতে পাচ্ছেন, এত ভালো লাগছে যে কি বলবো। ব্যাস এই 2 দিনের আমাদের ঝটিকা সফর ছিল একটা। খুব সুন্দর লাগলো, সবাই মিলে পুরো পরিবার মিলে ঘোরা, আনন্দ করা অনেক দিন পর, ভীষণ ভালো লাগলো। আর এই যে কলকাতা শহর, আর দূরে আমরা ইডেন গার্ডেন দেখতে পাচ্ছি। এই যে আপনাদের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।